আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কাঁচা আমের শরবত। কাঁচা আম শরবত এই গরমে খেতে অনেকটা ভালো লাগে, অনেকটা শরীর জড়িয়ে যায় কাঁচা আমের শরবত খেলে। তো আজ আমরা দেখাবো কীভাবে কাঁচা আমের শরবত বানানো হয়। এবার আমরা এটা ভালো করে ধুয়ে এটা ছুলে এটাকে আমরা ব্লেন্ডার করে নেব। চলেন এটা ছিলে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে। এবার আমাদের আমটা ধুয়ে নিয়েছি, ছুলে নিয়েছি, দেখেন কিভাবে ছুলছি। একটু সবুজ সবুজ রঙটা এখানে রেখেছি, যেহেতু এটা আমের শরবত, এর জন্য আমের কালারটা তো সবুজ কালার তো লাগবেই, এর জন্য একটু সবুজ রঙটা রেখেছি। এবার এটা কেটে ব্লেন্ডার করব। এবার এটা ভালো করে একটু কিউব করে কেটে নেব। আটিটা শক্ত হয়ে গেছে, কাটতে একটু কষ্ট। এবার এটা কিউব করে কেটে নেব, এরকম করে ছোট ছোট করে কেটে নেব। এবার আমাদের এটা কাটা হয়ে গেছে, দেখেন কিরকম সাইজের করে কাটছি। দিয়ে দেব কয়েক টুকরো লেবুর রস। লেবুর রসটা দিলে লেবুর ঘ্রাণটা আসে, ভালো লাগে খেতে, একটু টক টক লাগবে, ঘ্রাণটাও ভালো আসবে। এর জন্য আমরা কয়েক টুকরো লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা দিলে একটু ঘ্রাণটা ভালো হয়। এবার এটাকে আমরা ব্লেন্ডার করে নিয়ে আসি, বাদ বাকি উপকরণটি ব্লেন্ডার করার পরে দেব। কত সুন্দর একটা কালার চলে আসছে ব্লেন্ডার করার পর, অনেকটা সুন্দর আসছে। এরপর আমরা দেব একটু বিট লবণ, আপনাদের স্বাদ মতো দিবেন। আমি হাফ চা চামচ দিলাম। আরও দেব 2 টেবিল চামচ চিনি, কারণ টকটা একটু ভালো লাগে, মিষ্টি অতটা ভালো লাগবে না, তাই আমি 2 টেবিল চামচ দিলাম। এবার এটা আমি আরও একটু ব্লেন্ডার করে নিয়ে আসব। এটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমি একটা জগের ভিতরে এটা ঢালবো। 1 লিটার ফ্রিজে রাখা ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এবার আমের এই ব্লেন্ডার করা এগুলো এখানে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নেব। দেখছেন কত সুন্দর একটা কালার, এবং খেতেও অনেকটা সুস্বাদু লাগবে। এই গরমে ঠান্ডা পানি, ঠান্ডা শরবত এগুলা খেতে অনেকটা ভালো লাগে। এর জন্য কাঁচা আম দিয়ে আপনাদের জন্য স্পেশাল একটা শরবত তৈরি করে দেখালাম। দেখছেন কতটা সুন্দর কালার। এবার আমরা গ্লাসে ঢেলে নেব। দেখছেন বন্ধুরা কত সুন্দর একটা শরবত হয়ে গেছে। আপনারা বাসায় এই গরমে একবার হলেও ট্রাই করবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।